হরে কৃষ্ণা। সকল ভক্তজনের ধন্যবাদ, প্রণাম। সকলকে অনেক অনেক ধন্যবাদ একসঙ্গে এসে পরিণাম করার জন্য। তো আজকে উম, পিতৃপক্ষের শেষ দিন। আগামীকাল থেকে দেবী পক্ষ শুরু হবে। তো দেবী পক্ষ মানে হচ্ছে আজকের দিনটিকে মহালয়া বলা হচ্ছে। সকলকে মহালয়ার শুভেচ্ছা। তো আজকে হ্যাঁ, ছোটবেলায় আমার মনে পড়ে যে মহালয়ার দিনে সেই মহিষাসুর মর্দিনী, যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মুখ থেকে শোনা, সেগুলো আমরা শুনলাম। হ্যাঁ, আজকেও আমি কালকে ভেবেছিলাম, কিন্তু সকালে উঠে ভুলে গেছি। আমার শোনা হয়নি। তো যাই না, আপনারা শুনেছেন কিনা। তো যাই হোক, ভক্তিতে আসার পর খুব বেশি আর শোনা হয়ে ওঠে না, বা এই জন্য না। কিন্তু আজকে আমরা আলোচনা করব এই যে দুর্গা দেবী সম্বন্ধে। দুর্গা উৎসব শুরু হতে চলেছে। বাঙালির, সাধারণভাবে বাঙালিদের সবচেয়ে বড় পূজা, বড় পুজো হচ্ছে। তো আমি যেখানে আছি দিল্লিতে, সেখানেও শেয়ার পার্কের খুব কাছেই শেয়ার পার্ক, এখানে খুব বিশাল আয়োজন চলছে। বড় তো বড় বড়। আজকে আমি এই জন্য ভাবছিলাম যে দুর্গা দেবীর সম্বন্ধে আমরা কিছু শ্রবণ করি, যে দুর্গা দেবীর সঙ্গে ভগবানের সম্পর্ক কি। হ্যাঁ, এবং এই সম্বন্ধে ব্রহ্ম সংহিতা থেকে আমরা কিছু শ্রবণ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে দুর্গা দেবীর কাছে আমাদের কি প্রার্থনা করা হয়েছে, দুর্গা উৎসবটাকে আমরা কিভাবে ভক্তিমূলক ভাবে পালন করতে পারি, সেটা আমরা বুঝতে পারবো। তা অনেক বড় আলোচনা করা যেতে পারে, কিন্তু সংক্ষিপ্ত ভাবে কিছু আলোচনা করার প্রয়াস করছি। তা ব্রহ্মসংহিতায় পঞ্চম অধ্যায়ের 43 শ্লোকে বলা হচ্ছে, গোলোক নাম্নী নিজ ধাম্নি তলে চ তস্য দেবী মহেশ হরিধামেষু তেষু তেষু তে তে প্রভব নিচয় বিহিতশ্চ চেন গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। বলা হচ্ছে, লোয়েস্ট অফ অল ইজ লোকেটেড দেবী ধাম, পান্ডেন ওয়ার্ল্ড। নেক্সট above it is Mahesha Dham, abode of Mahesha. Above Mahesha Dham is a place of Haridham, and above them all is located Krishna's own realm named Goloka. I adore the primeval Lord Govinda, who has allotted their respective authorities to the rulers of those graded realms. তো এখানে অনেক বড় তাৎপর্য আছে। তাৎপর্য এখানে দিয়েছেন মানে এটি ছিল ভক্তি সিন্ধু সহস্রকের দেওয়া তাৎপর্য। এই ধর্মসংহিতাটি প্রভুপাদ নিজে আর কোনো অনুবাদ করেন, কারণ ভক্তি সিন্ধু সরস্বতী ঠাকুর এটি অনুবাদ করে রেখেছিলেন। হুম। এবং খুব সম্ভবত, আমার যা ধারণা, এই ব্রহ্মসংহিতার অনুবাদ ভক্তি সিন্ধু সরস্বতী ঠাকুর ভক্তিবিনোদ আসনে বসেই করেছে। তা আমরা যারা ভক্তিবিনোদ আসনের সঙ্গে যুক্ত, তাদের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে বসে ভক্তি সিন্ধু সরস্বতী ঠাকুর এই অনুবাদটি হয়তো করেছিলাম। আমি দেখবো আরেকবার, চেষ্টা করতে। তো মনে হয় কোথাও একটা আমি দেখেছিলাম, যদি এখান থেকে তিনি প্রথম প্রকাশনা করেছিলেন। খুব একটা শিওর নেই, আমাকে দেখে বলতে হবে। যাই হোক, তো এখানে বিষয়টা হচ্ছে যে অনুবাদে বলা হচ্ছে, লোয়েস্ট অফ অল ইজ লোকের দেবীধাম। এই যে আমরা জড়জগতে আছি, এই জড়জগৎকে কি বলা হচ্ছে? দেবীধাম। দেবীধাম বলা হচ্ছে। এর উপরে আছে কি? মহেশ ধাম। এর উপরে আছে, মহেশ ধামের উপরে আছে হরিধাম। আর হরিধামের মধ্যে সর্বোচ্চ স্তরে আছে হচ্ছে কৃষ্ণের গোলক ধাম। তা এটা ব্রহ্মাজি এটি এই 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 ব্রহ্ম সংহিতা লিখেছেন ব্রহ্মাজি। আমরা দক্ষিণ ভারতে এবার যে যাব, আমরা দক্ষিণ ভারত যাত্রা যে করছি, কেরালা যাত্রা, আমরা এই 9 তারিখ আমাদের ভক্তরা একসঙ্গে যাব। তো সেই যাত্রাতে হুম, আমরা আদি কেশব মন্দিরে যাব। এই আদি কেশব মন্দির থেকে চৈতন্য মহাপ্রভু এই ব্রহ্ম সংহিতার পাণ্ডুলিপি উদ্ধার করেছিলেন। তা সেই পাণ্ডুলিপির এই অংশটাই শুধু পাওয়া গেছিল। ব্রহ্ম সংহিতা অনেক বড়, তার মধ্যে এই পঞ্চম অধ্যায়টি পাওয়া গেছিল, বাকিটা পাওয়া যায়নি। কারণ সেটা এখনো আমি জানি না, মানে ওরকম বৈদিক আর কোনো জায়গায়, কিন্তু মূলত আমরা এই পঞ্চম অধ্যায়ের উপরই আমরা ব্রহ্মসংহিতা যেটি পাঠ করে থাকি। পঞ্চম অধ্যায়ের মধ্যে প্রত্যেক দিন আহ দুটি মাত্র শ্লোক দর্শন আরতির সময় আহ, যমুনা মাতাজির কণ্ঠে গাওয়া হয় সমস্ত ইস্কন মন্দিরে। তো ব্রহ্মসংহিতা প্রভুপাদ বলেছেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রামাণিক গ্রন্থ, যেখান থেকে অনেক বিষয়ে আমরা প্রামাণিক তথ্য লাভ করতে পারি। ব্রহ্মাজি হচ্ছেন আমাদের আমাদের যে পরম্পরা, ব্রহ্মমত্য গৌড়ীয় পরম্পরার, এই পরম্পরা প্রতিষ্ঠাতা আচার্য হচ্ছেন ব্রহ্মাজি। কারণ ব্রহ্মাজিকে সৃষ্টির শুরুতে ভগবান জ্ঞান প্রদান করেছিলেন। হ্যাঁ, তার হৃদয়ের মধ্যে আদি কবয়
तेने ब्रह्म आदि कवयो, तेने ब्रह्म आदि कवयो, तेने ब्रह्म तेने ब्रह्म हृदय आदि कवयो। আর হৃদয়ের মধ্যে ভগবান এই আদি কবি ব্রহ্মার হৃদয় বৈদিক জ্ঞান দিয়েছিলেন। সেই জ্ঞান লাভ করার পর ব্রহ্মাজি আহ, তিনি তিনি তার যে উপলব্ধ জ্ঞান থেকে তিনি ব্রহ্মসংহিতা লিখেছিলেন। তো এখানে এই যে আমরা যে জড়জগতে আছি এটিকে দেবী ধাম বলা হচ্ছে। এই এই দেবী ধাম যে দেবী, অর্থাৎ দুর্গা দেবীর কথা বলা হচ্ছে। হ্যাঁ, দুর্গা দেবীর ধাম এটি। দুর্গা দেবীর তত্ত্বাবধানে তিনি প্রবাদ বলছেন, তিনি হচ্ছেন সুপারিনটেন্ডেন্ট। আমরা একটি জেলের মতো জায়গায় আছি, সেই জেলার হচ্ছেন দুর্গা দেবী। এই সম্বন্ধে তাৎপর্য ভক্তি সিংহ সরস্বতী কি বলছেন আমরা দেখি। The realm of Goloka stand highest above all others. Brahma, looking up to the higher position of Goloka, is speaking of the other realms from the point of view of his own realm. The first in order is this mundane world called Devi Dham, consisting of the 14 world, Satyaloka. Next above is Devi Dham, is located Shivadham, one portion of which is called Maheshadham, is enveloped in darkness. Interpreting this portion of Shivadham, there shines the Sadashiva Loka, full of great light. Above the same appear Haridham, or the transcendental Vaikuntha Loka. The potency of Devi Dham in the form of extension of Maya, and that of Shiva Loka consisting of of consisting of time, space, and matter, are the potency of the separated particles pervaded by the penumbral reflection of the subjective portion of the divinity. But Haridham is ever resplendent with transcendental majesty, and the great splendor of all sweetness predominates over all other majesties in Golok. The Supreme Lord Govinda, by his own direct and indirect power, has constituted those respective currencies of those realms. তাই এটি ভক্তি সংস্কৃতের অত্যন্ত মানে খুবই উন্নত একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা। তা বিদেশি ভক্তদের পক্ষেও ভক্তি সিদ্ধান্ত সহজে করে ইংরেজি অনেক সময় বুঝতে গেলে ডিকশনারি বুঝতে হয়, মানে বুঝতে হয়। যে থেকে আমরা বুঝতে পারি ভক্তি সহস্রাকুর ইংরেজি ভাষাতেও কত দক্ষ ছিলেন, সংস্কৃত ভাষায় দক্ষ ছিলেন, ইংরেজি ভাষাতেও কত দক্ষ ছিলেন, বাংলা ভাষাতেও ছিলেন। তা আমি জানি না এখানে এই কথাটির মানে কি, কেউ যদি জানেন আমাকে বলতে পারেন। হ্যাঁ, আমি এই কথাটির এটার উচ্চারণ কি হবে, নিম্বারাল নিম্বারাল রিফ্লেকশন। আমি যতটুকু বুঝতে পারছি যে এখানে যেটি বলতে চাইছি সংক্ষেপে আমি বলি, সেটি হচ্ছে ব্রহ্মাজি যেখানে দাঁড়িয়ে আছেন তার ভিত্তিতে তিনি এই পুরো সৃষ্টির বর্ণনা করছেন এখানে। যে তার বলতে তিনি বলছেন যে এই যে 14 ভুবন সমন্বিত যে দেবী ধাম, সেটি সর্বোচ্চ নিচের স্তরে আছে এই ব্রহ্মাণ্ডের। তার উপরে হচ্ছে শিবধাম, সেই শিবধামের একটা অংশ হচ্ছে, হ্যাঁ, আহ মহাকাল ধাম। হ্যাঁ, আরেকটা অংশ হচ্ছে সদাশিব লোক। হ্যাঁ, যেটি মহাকাল ধামটা হচ্ছে অন্ধকারে আচ্ছন্ন, আর সদাশিব ধামটা আলোতে আচ্ছন্ন। ঠিক আছে। আর তার উপরে আছে হরিধাম, যেটিকে বলা হচ্ছে বৈকুণ্ঠ লোক। আর এই বৈকুণ্ঠ লোকের সর্বোচ্চ উপরে হচ্ছে গোলক বৃন্দাবন আছে। ঠিক আছে। The potency of Devi Dham in the form of Maya and that of Shivaloka consisting of time are the different ধাম। এই যে দেবী ধাম এবং শিবলোক, অর্থাৎ মহেশ ধামের মধ্যে আহ সত্যলোক, দেবী ধাম, হ্যাঁ, এর মধ্যে শিবধামের মধ্যে দুটো অংশ করা হয়েছে। তার মধ্যে যে শিবলোক যে অংশটি, সেইখানে মূলত আহ, আমি যতদূর বুঝতে পারছি এখানে ভগবানের যে দিব্য জ্যোতির যে রিফ্লেক্টেড একটা মানে প্রতিফলিত যে বিষয়টা সেটা আসছে, প্রতিফলিত আলো এখানে আসছে, যেটি সূর্য এবং চন্দ্রের মাধ্যমে আমাদের এই জড়জগৎকে কিছুটা আলোকিত করছে বিভিন্ন সময়ের মধ্যে। এবং তার ভিত্তিতেই, হ্যাঁ, আমাদের স্থান, কাল, পাত্র, টাইম, স্পেস এবং ম্যাটার, এই তিনটি জিনিস এর মধ্যে আছে। টাইম অর্থাৎ সময়, কাল আছে বলে এই কালের প্রভাব আছে বলে এটি, এই ধামটির এই ধামটি নিত্য নয়, এই ধামের প্রকাশ হচ্ছে আবার অপ্রকাশিত হচ্ছে। তা এই সমস্ত কিন্তু কিন্তু গোলক বৃন্দাবনে ভগবানের যে নিত্য লীলা সবসময় চলছে, সেখানে কালের কোনো প্রভাব নেই। হ্যাঁ, সেই ধামে যে আলোক আলোকিত হচ্ছে, সেই ধামের আলোকের জন্য, হ্যাঁ, ভগবানের যে দিব্য শরীর থেকে যে নিশ্চিত যে আলো, সেই আলোতে, সেটি আর প্রতিফলিত আলো নয়, সেটি সরাসরি সেই আলোতেই সেই ধাম অবস্থান করছে। এইভাবে আমরা দেখতে পারি যে ভগবান গোবিন্দই হচ্ছেন, ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সরাসরি ভাবে প্রত্যক্ষ ভাবে সমস্ত শক্তির উৎস। এটি এখানে বলা হচ্ছে। তার মধ্যে বুঝতে পারে যে আমরা মূলত এখন যে আছি দেবী ধামের মধ্যে আছি। এবার এই যে দেবী ধামের সম্বন্ধে, এই যে দেবী কে, তার সম্বন্ধে বলছেন, সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তির এগো ছায়ে বচস্য ভুবনানি বিভর্তি দুর্গা ইচ্ছানুরূপমপি যস্য চ চেত চেষ্টতে সা
Govindamadi Purusham Tamaham Bhajami. The external potency Maya, who is of the nature of the shadow of the Chit potency, is worshipped by all people as Durga, the creating, preserving, and destroying agency of this mundane world. I adore the primeval Lord Govinda in accordance with whose will Durga conducts himself. এটা অনেক বড় তাৎপর্য, আমি এখানে তাৎপর্যের মধ্যে প্রবেশ করবো না, আপনারা তাৎপর্য পড়তে পারেন। তা এখানে মূলত যে বিষয়টি বলা হচ্ছে যে বহিরঙ্গা শক্তি, মায়া শক্তি হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি। এই বহিরঙ্গা শক্তি হচ্ছে ভগবানের চিৎ শক্তি। ভগবানের সচ্চিৎ আনন্দ আছে, এই সচ্চিৎ আনন্দের মধ্যে চিৎ শক্তির ছায়া, চিৎ শক্তির ছায়া হচ্ছে বহিরঙ্গা শক্তি। এবং এই চিৎ শক্তির ছায়া রূপ বহিরঙ্গা শক্তিকে দুর্গা দেবী রূপে সাধারণ মানুষ পূজা করেন। এবং এই দুর্গা দেবী হচ্ছেন এই জড়জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের মূল এজেন্সি। তিনি হচ্ছেন মূল, তিনি তার দ্বারা সেটি সংগঠিত হয়ে থাকে। আমি সেই গোবিন্দ, যার ইচ্ছাতে দুর্গা দেবী সবকিছু করে থাকেন এই 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 জড়জগতের, তাকে আমি তার বন্দনা করছি, ব্রহ্মাজি সেই বন্দনা করছি। চেষ্টা করছি কতটুকু বলা যেতে পারে। therefore say presiding deity of দেবী ধাম is being described। এখানে যে দেবী ধামের মধ্যে যে প্রধান যে দেবী, এই দেবী ধামের যে প্রধান দেবী তিনি হচ্ছেন দুর্গা দেবী, তার কথা বলা হচ্ছে। The world in which Brahma takes his stand and hymns the Lord of Goloka is Devi Dham, consisting of the 14th world, and Durga is its presiding deity. She is the 10-armed, representing the tenfold fruitive activities। এই যে দশভুজা দুর্গা দেবীর কথা বলা হচ্ছে। হ্যাঁ, এই দুর্গা দেবী হচ্ছেন এই যে 14 ভুবনের মূল দেবী হচ্ছেন দুর্গা দেবী, এবং তিনি হচ্ছেন দশভুজা। এই দশভুজা দেবী কি করছেন, এই দশভুজ দিয়ে কি হচ্ছে, রিপ্রেজেন্টিং দ্য 10-fold ফ্রুটিভ অ্যাক্টিভিটিস, 10 প্রকার কর্মকাণ্ডীয় কার্যকলাপকে মানে বোঝাচ্ছে। She rides on the lion, representing her heroic prowess। তিনি যে সিংহ বাহিনী, সিংহের উপরে তিনি আরোহণ করছেন, সেটি কি বোঝাচ্ছে, সেটি হচ্ছে তার যে কত শক্তি সেটি তিনি বোঝাচ্ছেন। She tramples down মহিষাসুর। এখানে দেখুন মহিষাসুর সম্বন্ধে বলছেন। এখানে দুর্গা দেবীর অনেক রকম রূপ আছে, হ্যাঁ, কিন্তু এখানে ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর তিনি যেহেতু আমাদের বাংলাতে বসে এই এই তাৎপর্য লিখেছেন, এবং এখানে এই তাৎপর্যের যে মূল যে বিষয়টি তিনি এখানে সেই আমাদের দুর্গা দেবীকে আমরা যেভাবে দেখি দুর্গা উৎসবে সেইভাবেই বর্ণনা করছেন। She tramples down Mahishasura, representing the subduer of vices। তা এখানে মহিষাসুরকে তিনি যে দমন করছেন, হত্যা করছেন, তার মাধ্যমে কি হচ্ছে, আমাদের যে অশুভ শক্তিকে তিনি নাশ করছেন। She is the mother of two sons, কার্তিকেয় and গণেশ। তিনি হচ্ছেন কার্তিক এবং গণেশের মা, রিপ্রেজেন্টিং বিউটি অ্যান্ড সাকসেস। কার্তিক হচ্ছে সৌন্দর্যের প্রতীক, গণেশ হচ্ছে সিদ্ধির প্রতীক, তাই না, তার মা। She is placed between লক্ষ্মী and সরস্বতী। তিনি লক্ষ্মী এবং সরস্বতীর মাঝখানে দাঁড়িয়ে আছেন, রিপ্রেজেন্টিং মান্ডেন অপুলেন্স। লক্ষ্মী দেবী হচ্ছে জড়জগতের সম্পদ, অ্যান্ড সরস্বতী হচ্ছেন জড়জগতের জ্ঞান। তার মাঝে দুর্গা দেবী দাঁড়িয়ে আছেন। She is armed with 20 weapons। তিনি 20টি অস্ত্র দিয়ে সজ্জিত, রিপ্রেজেন্টিং দ্য ভেরিয়াস পায়াস অ্যাক্টিভিটিস এনজয়েন্ড বাই দ্য বেদাস ফর সাপ্রেশন অফ ভাইসেস। তা অশুভ শক্তি অর্থাৎ পাপকে বিনাশ করার জন্য 20 প্রকার পূর্ণ কর্মকে তিনি প্রকাশ করছেন, যেটি বেদে বলা হয়েছে। She holds the snake, represent the beauty of destructive time। তিনি একটি সর্পকে ধরে আছেন, যেটিকে মানে যে সর্প কি করছে, রিপ্রেজেন্ট দ্য বিউটি অফ ডিস্ট্রাকটিভ টাইম। হচ্ছে এই ক্ষয়িষ্ণু কাল, এই যে কাল, এই যে মহাকাল, যা যা সমস্ত কিছুকে ধ্বংস করে দেয়, তার সৌন্দর্যকে তিনি ধরে মানে তিনি রিপ্রেজেন্ট করছেন। She is Durga, such is Durga possessing all these manifold forms। তো এইরকমই হচ্ছে দুর্গা দেবীর রূপ। Durga is possessed of Durga, which means a prison house। দুর্গা হচ্ছেন এই দুর্গের মালিক, মালকিন। তিনি হচ্ছেন এই জেলার। When Jivas begotten of the marginal potency, Tadastha Shakti, forget the service of Lord Krishna, they are confined in the mundane prison house, the citadel of Durga। তো যখন তটস্থা শক্তি স্বরূপ জীব যখন ভগবানের সেবাকে ভুলে যায়, তখন এই দুর্গা দেবীর দুর্গে প্রবেশ করে এই জেলের মধ্যে প্রবেশ করে। The wheel of karma is the instrument of punishment at this place।
তা এই যে কর্ম, এই যে দ্য হুইল অফ কর্মা ইজ ইনস্ট্রুমেন্ট অফ পানিশমেন্ট অ্যাট দিস প্লেস। এই যে কর্মচক্র, এই কর্মচক্র হচ্ছে এই জড় জগতে, এই দেবী ধামে, দেবী ধামের যে শাস্তি আমরা পাচ্ছি সেটি হচ্ছে এই কর্মচক্র। কর্মচক্রের মাধ্যমে আমরা শাস্তি পাচ্ছি। দ্য ওয়ার্ক অফ পিউরিফাইং দিস পেনালাইজ জিবা ইজ দ্য ডিউটি ডেভলপড আপন দুর্গা, ডিভলভড আপন দুর্গা। তো এই দুর্গা দেবীর প্রতি বদ্ধ জীবদেরকে, বদ্ধ জীবদেরকে সংশোধন করার জন্য, অর্থাৎ এই শাস্তি প্রদানের মাধ্যমে তাদেরকে শুদ্ধ করার জন্য, তারা যে ভগবানকে ভুলে গেছে, ভগবত বিমুখ ব্যক্তিদের, ভগবত বিমুখ বদ্ধ জীবদেরকে তিনি শাস্তি প্রদান করছেন কর্মের মাধ্যমে, এবং সেই কর্ম শাস্তি প্রদান করার মাধ্যমে তাদেরকে আবার তাদেরকে তাদেরকে তিনি শুদ্ধ করছেন। এটাই হচ্ছে দুর্গা দেবীর কাজ। She is incessantly engaged in discharging the same by the will of Govinda. তিনি এই কাজে রত আছেন ভগবান কৃষ্ণের ইচ্ছা অনুযায়ী। When luckily the forgetfulness of Govinda on the part of imprisoned Jiva is remarked by them by coming in contact with self-realized souls, and their natural appetite for the loving service of Krishna is aroused, Durga herself then becomes the agency of their deliverance by the will of Govinda. দেখুন এখানে কত গুরুত্বপূর্ণ কথা বলছে। যখন কোনো ভাগ্যবশত, যখন কোনো বদ্ধ জীব কোনো শুদ্ধ আত্মার সংস্পর্শে আসে, আত্মোপলব্ধ আত্মার সংস্পর্শে, অর্থাৎ একজন সাধুর সংস্পর্শে আসে, এবং তার হৃদয়ের মধ্যে যে সুপ্ত স্বাভাবিক কৃষ্ণ ভাবনামৃত জেগে ওঠে, তখন দুর্গা দেবী, হ্যাঁ, দুর্গা দেবী তখন তাকে মুক্তি প্রদান করার জন্য, যাকে এতদিন শাস্তি দিচ্ছিলেন, মুক্তি প্রদান করার জন্য, অর্থাৎ তাকে গোবিন্দের দিকে যাওয়ার জন্য, অর্থাৎ ভক্তিমুখী করার জন্য সব রকম ব্যবস্থা করেন। সো এই আমরা ভক্তি জীবনে এসে অনেক সময় শুরুতে অনেক সময় দেখি, বা এখনো আমরা দেখবেন অনেক সবকিছু ব্যবস্থা খুব সুন্দরভাবে হচ্ছে। তা এইটি দুর্গা দেবী ভগবানের ইচ্ছা অনুযায়ী, ভগবানের ইচ্ছা অনুযায়ী ভগবান দুর্গা দেবীকে দিয়ে করছেন সমস্ত কিছু ব্যবস্থাপনা। ভগবান দুর্গা দেবীর দ্বারা আমাদেরকে সাহায্য করছেন যাতে করে আমরা ভক্তিতে অগ্রসর হতে পারি। Durga herself then becomes the initiator. So it behooves everybody to obtain the guileless grace of Durga, the mistress of this prison house, by propitiating her with the selfless service of the Krishna. আমি অত ইংলিশে ভালো নেই, অনেক শব্দ আমি বুঝতে পারছি না, আমি যতটুকু মানে বুঝতে পারছি সেটা হচ্ছে, সো ইট বিহুভস এভরিবডি টু অবটেন। তো এখানে যেটা বলতে চাইছেন ভক্তি সরস্বতী ঠাকুর, যে আমাদের উচিত দুর্গা দেবীর, হ্যাঁ, কৃপা প্রার্থনা করা, যাতে করে আমরা, যিনি হচ্ছেন এই জড়জগতের কর্ত্রী, যিনি হচ্ছেন জড়জগতের এই 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 জেলের কর্ত্রী, তার কৃপা প্রার্থনা করা উচিত, যাতে করে আমরা আমরা ভগবানের প্রতি অহেতুকী সেবা, অর্থাৎ সেলফলেস সার্ভিসে আমাদের গতি হয়, আমাদের মতি হয়। The boons received from Durga in the shape of wealth, property, recovery from illness of wife and sons should be realized as the deluding kindness of Durga. তো এইখানে যেটি বলা হচ্ছে দুর্গা দেবীর কাছ থেকে, যে আমরা এই দশম দেহি ধনং দেহি, হ্যাঁ, সুন্দরী ভার্যাং দেহি, এই যে দেহি দেহি যে অঞ্জলি হয়, সেই অঞ্জলি আমরা যে দেই, সেই অঞ্জলির মাধ্যমে প্রকৃতপক্ষে আমরা যদি সেরকম কিছু অঞ্জলির মাধ্যমে লাভ করতে চাই, অন্তত ভক্তিতে আসার আগে আমরা এরকমই আমরা জানতামও না, আমরা এরকম ধরনেরই অঞ্জলি দিয়ে এসেছি, প্রার্থনা করে এসেছি, এবং তার মাধ্যমে কি বলছেন ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর, তিনি বলছেন তার মাধ্যমে আমরা জড় জগতে বদ্ধ হতে শুরু করি। এগুলি প্রকৃতপক্ষে দুর্গা দেবীর সকপট ক্রিয়া, কপট কৃপা। দুর্গা দেবীর দুরকম কৃপা আছে, একটা হচ্ছে অকপট ক্রিয়া, এটা শিবেরও আছে, দুর্গা দেবীরও আছে। শিব অকপট কৃপা করতে পারেন, এটা হচ্ছে দুর্গা দেবীর সকপট কপটতার সঙ্গে করছেন এই কৃপা, কারণ এরকম আমরা চাইছি সেই জন্য করছেন। এটি হচ্ছে ডিলুডিং কাইন্ডনেস, এটি কিন্তু প্রকৃতপক্ষে তার প্রকৃত কৃপা নয়। দ্য মান্ডেন, আবার শব্দটা বুঝতে পারছেন না, দ্য মান্ডেন সাইকিক্যাল jubilations of Dashamohavidya, the 10 goodness or forms of Durga, are elaborated for the delusion of the fettered souls of this world. তো এখানে আমি যতটুকু বুঝতে পারছি যে দুর্গা দেবীর এই যে দশমহাবিদ্যা, বা এই যে জড়জাগতিক যে 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 বিষয়গুলি, হ্যাঁ, জড়জগতের যে 10 প্রকার যে সাত্ত্বিকতা, হ্যাঁ, সেই সাত্ত্বিকতার যে যে রূপ, সেই যে দুর্গা দেবীর রূপ, সেটি এই জড়জগতের বদ্ধ জীবদেরকে মোহিত করার জন্য, হ্যাঁ, আছে। জীবা ইজ দ্য স্পিরিচুয়াল অ্যাটমিক পার্ট অফ কৃষ্ণা। জীবা হচ্ছে ভগবানের, হ্যাঁ,
অংশ, ভগবানের চিৎকণা, চিৎকণারূপ অংশ। When he forgets his service of Krishna, he is at once reflected by the attracting fire of Maya in this world, who throws him into the whirlpool of mundane fruitive activity karma by confining him in a gross constituted by the five material elements, their five attributes, and 11 senses, resembling the grab of prisoner. তো এখানে যেটি বলছেন আমরা সেটা জানি যে হ্যাঁ, কৃষ্ণ ভুলি জীব ভগবাঞ্ছা করে নিকটস্থ মায়াতারে ঝাপটিয়ার করে। সেই কথাই বলা হচ্ছে এখানে, ঝাপটিয়া ধরছেন এবং তাদেরকে পঞ্চমহাভূত সমন্বিত একটি শরীর প্রদান করছেন এবং একাদশটি ইন্দ্রিয় সমন্বিত পঞ্চ মহাভূত এবং একাদশ ইন্দ্রিয় সমন্বিত একটি 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 শরীর প্রদান করছে, যা হচ্ছে একটি যে একজন 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 জেলে যখন যায় তখন তার যেরকম একটা পোশাক থাকে সেই পোশাকের মতন। এবং ইন দিস ওয়ার্ল্ডফুল জিবা হ্যাজ এক্সপেরিয়েন্স অফ হ্যাপিনেস অ্যান্ড মিজারিজ, হেভেন অ্যান্ড হেল। তো এই এরকম একটি হ্যাঁ জড়জগতের মধ্যে যখন ওয়ার্ল্ডফুল অফ জীব, ওয়ার্ল্ডফুল মানে এই যে হ্যাঁ চোরা স্রোত বলতে পারি আমরা, যে ঘূর্ণাবর্ত, জড়জগতের এই ঘূর্ণাবর্তের মধ্যে যখন জীব এসে পড়ে তখন সে কখনো সুখ পায়, কখনো দুঃখ পায়, কখনো স্বর্গে যায়, কখনো নরকে যায়। বিসাইডস দিস দেয়ার ইজ এ সাটল বডি, এছাড়াও যেটি আছে সেটি হচ্ছে সূক্ষ্ম দেহ, কনসিস্টিং অফ দি মাইন্ড, ইন্টেলিজেন্স অ্যান্ড ইগো। তো মন, বুদ্ধি, মিথ্যা অহংকার দিয়ে রচিত সূক্ষ্ম দেহ আছে ইনসাইড দ্য গ্রস বডি, স্থূল শরীরের ভেতর। বাই মিনস অফ দি সাটল বডি, এই সূক্ষ্ম শরীরের দ্বারা জীবা ফরশেক ওয়ান গ্রস বডি এন্ড টেক্স রিকোর্স টু অ্যানাদার। তো এই সূক্ষ্ম দেহের মধ্যে যে কামনা বাসনা থাকে সেই কামনা বাসনাগুলি জীবকে জীবকে আরেকটি স্থূল শরীর পেতে সাহায্য করে, একটি স্থূল শরীর থেকে আরেকটি স্থূল শরীর নিলে। জীবা ক্যানট গেট রিড অফ দ্য সাটল বডি, এই জীবা এই সূক্ষ্ম শরীর থেকে মুক্তি পেতে পারে না, এই সূক্ষ্ম শরীর তাকে নিয়ে যায়। কারণ মন, বুদ্ধি, অহংকারের, মিথ্যা অহংকারের মধ্যেই তার জড়জাগতিক সমস্ত কামনা বাসনা স্টোর করা থাকে, সঞ্চিত করা থাকে। এই এই সূক্ষ্ম শরীর থেকে সে মুক্ত হতে পারে না। ফুল অফ নেশনস এন্ড ইভিল ডিজায়ার্স আনলেস এন্ড আনটিল হি ইজ লিবারেটেড, যতক্ষণ না সে মুক্ত হচ্ছে ততক্ষণ তার মধ্যে, তার এই সূক্ষ্ম শরীরের মধ্যে থাকা হ্যাঁ অজ্ঞতা, তার যে সমস্ত হ্যাঁ কামনা বাসনা, কি কেমন জড়জাগতিক কামনা বাসনা, ইভিল ডিজায়ার্স, জড়জাগতিক কামনা বাসনা থেকে মুক্ত হতে পারে। On getting rid of the subtle body, he bathes in the braja and goes up to Haridham. কিন্তু যখন সে এই সূক্ষ্ম শরীর থেকে মুক্ত হয় তখন সে বিরজা নদীতে, বেস্ট ইন দা বিরজা, বিরজা নদী হচ্ছে এই জড়জগৎ এবং চিন্ময় ধামের মধ্যে দিয়ে একটি নদী প্রবাহিত হচ্ছে, বিরজা নদী, তাতে সে স্নান অবগাহন করে এবং সে হরিধামে চলে যায়। সাচ আর দ্য ডিউটিজ, এবং সেই অবগাহনের সময় প্রকৃতপক্ষে তার সূক্ষ্ম শরীরও সেখানে বিলীন হয়ে যায়, জড় শরীর তো ছেড়েই দেয় সে, সূক্ষ্ম শরীর সেখানে বিলীন হয়ে গিয়ে সে মুক্ত হয়ে যায়। এবং এটা সাচ আর দ্য ডিউটিজ পারফর্ম বাই দুর্গা in accordance with the will of Govinda. এই যে ভগবানের ইচ্ছা অনুযায়ী দুর্গা দেবী এই সমস্ত কাজগুলো করে থাকেন। ইন দা ভগবত শ্লোকা, ভগবত শ্লোকা বিলজয়া মানয়া দুর্দিভ্য, the relationship between Durga and the conditioned soul has been described. ভাগবতের এই শ্লোকে আমরা এটা পরে কোনোদিন দেখবো, দুর্গা দেবী এবং বদ্ধ জীবদের মধ্যে কি সম্পর্ক সেটি বর্ণনা করা হয়েছে। দুর্গা worshipped by the people of this mundane world is the Durga described above. তো দুর্গা দেবীকে যেভাবে সাধারণ মানুষ এই জড়জগতে পূজা করেন তার বর্ণনা করা হয়। But the spiritual Durga mentioned in the mantra, which is the outer covering of the spiritual realm of the Supreme Lord, is the eternal maid servant of Krishna and is therefore the transcendental reality whose shadow, the Durga of this world, function in this mundane world as her maid servant. বোঝা যাচ্ছে? তো এখানে দুর্গা দেবীকে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে জড়জগতের দুর্গা, কিন্তু আধ্যাত্মিক জগতের দুর্গা যার কথা এই মন্ত্রে বলা হচ্ছে তিনি হচ্ছেন ভগবানেরই বা বাইরের শক্তি, বহিরঙ্গ শক্তি, এবং তিনি হচ্ছেন দুর্গা, হচ্ছেন সেই দুর্গা হচ্ছেন ভগবানের নিত্য সেবক, এবং তিনি তিনি হচ্ছেন তিনি তার তার নিত্য ধাম, তিনি তিনি নিত্য বিরাজমান ভগবানের সঙ্গে। আর তার যে ছায়া সেটি জড়জগতে আসছে, সেটি কখনো ছায়া কখনো থাকে কখনো থাকে না, কিন্তু দুর্গা সবসময় আছেন। দুর্গা যে আধ্যাত্মিক দুর্গা, যেটি সেই আধ্যাত্মিক দুর্গা প্রকৃতপক্ষে হচ্ছেন হ্যাঁ সুভদ্রা দেবী। সুভদ্রা দেবীর ধাম কিন্তু জগন্নাথ ধাম হিসেবে তিনি সেখানে অবস্থান করছেন নিত্যভাবে, তারই ছায়া হিসেবে দুর্গা দেবী এখানে জড়জগতের, যখন জড়জগৎ প্রকাশিত হচ্ছে তখন তিনি তার কাজ করছেন, সেটিও তিনি করছেন ভগবানের ইচ্ছা অনুযায়ী। তো এখানে আমরা দেখতে পেলাম দুর্গা দেবীর সম্বন্ধে, দুর্গা দেবীর যে রূপের বর্ণনা এখানে করেছেন, তার সমস্ত কিছু, তার তার কি তাৎপর্য, তখন আমরা যখন এখন
এবার যখন আমরা দুর্গা দেবীর দর্শন করতে যাব, তখন আমরা এই শ্লোকে ভক্তি সিন্ধু সরস্বতী ঠাকুরের দেওয়া যে তাৎপর্য, সেই তাৎপর্যকে আশ্রয় করে যদি আমরা দুর্গা দেবীকে দর্শন করি, তাহলে আমরা দুর্গা দেবীর প্রকৃত মর্মার্থ বুঝতে পারবো এবং দুর্গা দেবীর কাছ থেকে প্রকৃতপক্ষে আমাদের কি প্রার্থনা করা উচিত সেটি আমরা জানতে পারবো। কার পদাঙ্ক অনুসরণ করে? আমাদের শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পদাঙ্ক অনুসরণ। তাই এটা আমাদের কাছে সৌভাগ্য যে ব্রহ্মসংগীতাতে এই শ্লোকটির মধ্যে তিনি এত সুন্দরভাবে তিনি আমাদেরকে দুর্গা দেবীর কাছে প্রার্থনা কিভাবে করতে হয় তার বর্ণনা করেছেন। এবং এই বর্ণনা আজকে আমরা যদি মনে রাখি, তাহলে দুর্গা দেবীর কাছে আমরা কি প্রার্থনা করবো, কি প্রার্থনা অ্যাকচুয়ালি দুর্গা দেবীর প্রার্থনা করলে আমরা ভগবানের কাছে যেতে পারবো। দুর্গা দেবী আমাদেরকে দুভাবে সাহায্য করছেন আমরা দেখি। একটা হচ্ছে এই জঞ্জালের মধ্যে বদ্ধ করে আমাদেরকে মানে শাস্তি প্রদান করছেন, যাতে করে আমরা কোনো এক সময় শুদ্ধ সাধুদের সঙ্গে এসে আমরা কৃষ্ণ ভক্তি জাগিয়ে তুলে মুক্তি লাভ করি। হ্যাঁ? যাতে করে সেই 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 ব্যবস্থাপনা থেকে সমস্ত কিছু দুর্গা দেবীর দ্বারা সংগঠিত হচ্ছে। সুতরাং আমরা এই জড় জগৎ থেকে যে মুক্ত হব, সেটাও কিন্তু দুর্গা দেবীর কৃপাতেই হব। আমাদের এই সূক্ষ্ম শরীর আমরা যে ত্যাগ করবো, সূক্ষ্ম শরীরটা আমরা ত্যাগ করতে পারি না। আমাদের যখন মৃত্যু হয়, মৃত্যু হচ্ছে মানে কি, মৃত্যু মানে হচ্ছে জড় দেহটা, স্থূল শরীরটা ত্যাগ হয়, কিন্তু সূক্ষ্ম শরীর আমাদের আরেকটা দেহে নিয়ে যায়। এটিও হচ্ছে দুর্গা দেবীর দ্বারা। কোন দেহ প্রাপ্ত হবে? কর্মনা দৈব নেত্রেণ জন্তুর দেহ উপপদ্যতে। এই যে জন্তুর যে বদ্ধ জীব যে লাভ, বদ্ধ দেহ যে লাভ করছে একের পর এক, এটি সম্পূর্ণভাবে সাধিত হচ্ছে ভগবানের ইচ্ছা অনুযায়ী, ভগবানের পরিকল্পনা অনুযায়ী। দুর্গা দেবী এগুলো করছেন। তা আমাদের দুর্গা দেবীর কাছে প্রার্থনা যে দুর্গা দেবী আপনি আপনার মায়া শক্তি থেকে আমাকে মুক্ত করুন। আমি যেন আপনার মায়া শক্তির দ্বারা প্রভাবিত না হই। আমি যেন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে আসার ফলে আপনার যে প্রকৃত স্বরূপ সুভদ্রা মহারানী, তার সেই স্বরূপে তিনি কি করছেন, তিনি দর্পদলন রথে উঠে তিনি জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর সঙ্গে তিনি যান। দর্পদলন রথ মানে দর্প দলন করছেন। আমাদের এই যে বদ্ধ অবস্থার যে দর্প কি মিথ্যা অহংকার, সেই মিথ্যা অহংকারের জন্যই আমরা এই সূক্ষ্ম শরীরের মধ্যে আবদ্ধ হয়ে আছি। সেই সূক্ষ্ম শরীর থেকে আপনি আমাদের মুক্তি প্রদান করুন এবং আপনি আমাদেরকে প্রকৃতপক্ষে ভক্ত সঙ্গে রেখে ভগবানের ধামে যাওয়ার ব্যবস্থা করুন এবং আপনি আমাদেরকে সেইভাবে কৃপা করুন। আমরা যেন সেই প্রার্থনা, মহাপ্রভুর যে প্রার্থনা, ন ধনং ন জনং ন সুন্দরীং প্রভৃতাং জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভগবতাৎ ভক্তির অহৈত চিত। এই প্রার্থনা যেন আমরা করি। আমরা যেন আর ওই সেই ধনং দেহি যশং দেহি সুন্দরী ভাগ্যাং দেহি, হ্যাঁ, স্বাস্থ্যং দেহি শরীর দেহি, মানে মানে স্বাস্থ্যং দেহি ইত্যাদি যে আমাদের জড়জাগতিক যে কামনা বাসনা, সেগুলো আর না করবে। মানে এগুলি আমাদেরকে শাস্তি প্রদান করবে। এখানে সেটাই ভক্তি বলছে। আমরা যত সেগুলো পাবো, সেগুলি হচ্ছে ডিলোডিং মায়া। ডিলোডিং মাত্রা অর্থাৎ কপটতা, মায়া কপটতার মধ্যে আমাদেরকে রাখছেন এবং রেখে আমাদেরকে শাস্তি দিচ্ছে, আমাদেরকে তিনি বিমোহিত করে রাখছে। তো দুর্গা দেবীর কাছে আমরা প্রার্থনা করবো। কিন্তু প্রকৃতপক্ষে দুর্গা দেবীর কাছে আমরা প্রার্থনা করার করবো যখন দুর্গা দেবীর সামনে যাই, যদি যাই আমরা, যে আমরা করতে পারি। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের দুর্গা দেবীর কাছে প্রার্থনা এইটাই চাইতে হবে, দেখুন আমরা ভগবানের ভক্তি করতে হবে। কারণ এই যে মায়া, এটি হচ্ছে দুর্গা দেবী হচ্ছে ভগবানের মায়া শক্তি। দৈবীহেশ্বর গুণময়ী মম মায়া দূরত্বয়া। দুর্গা দেবীর এই মায়া সম্বন্ধে ভগবান কি বলছেন, এটি আমার মায়া। এই জন্যই দুর্গা দেবীর মায়াকে অতিক্রম করা এত কঠিন। দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া। কিভাবে করতে পারবো? পরের লাইনে বলছেন, মা মেয়ে বলছে প্রপদ্যন্তে মা মেয়ে মায়া মেয়ে বাং তরন্তিতে। আমার যে প্রপত্তি করবে, সর্বধর্মাং পরিত্যাজ্য মা মেয়ে শরণাং ব্রজ অহং তং সর্ব মুক্ত। আমার যে প্রবৃত্তি করবে তা সে এই মায়া থেকে মুক্ত হবে। তাই দুর্গা দেবী আমাদেরকে মায়া থেকে মুক্তি করতে পারেন না। যখন আমরা সাধু সঙ্গের প্রভাবে ভক্তিতে আসি, তখন দুর্গা দেবী আমাদেরকে মায়া থেকে মুক্ত হওয়ার ব্যবস্থাপনা করেন। তিনি সাহায্য করেন তখন ভগবানের ইচ্ছে অনুযায়ী। তার আগে পর্যন্ত তিনি থ্যাঙ্কলেস জব, অর্থাৎ তিনি আমাদেরকে বিমোহিত করে রাখেন। এই যে ত্রিশূল, এই ত্রিশূলটি কি 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 বোঝাচ্ছে এই সম্বন্ধে পরবর্তীকালে বঙ্গ সংহিতাতে আছে আলোচনা। এই ত্রিশূল হচ্ছে ত্রিবিধ যে ক্লেশ, আধ্যাত্মিক ক্লেশ, আদি ভৌতিক ক্লেশ, আদি দৈবিক ক্লেশ, এর দ্বারা যে জর্জরিত হচ্ছে আমরা, সেই ক্লেশকে বোঝায় দেখাচ্ছে। তা এখন ধরুন পেছনের দিকে দুর্গা দেবী ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা যদি ভগবান সামনে আছি, আমরা যদি ভগবানের থেকে বিমুখ হয়ে যাই আর বিমুখ হয়ে পিছোতে থাকি, ভগবান থেকে দূরে যাই, তাহলে সেই ত্রিশূল এসে আমাদের গায়ে লাগবে। আমরা এতদিন ভগবানকে ভুলেছিলাম বলে ত্রিতাপ ক্লেশে আমরা জর্জরিত হচ্ছি। কিন্তু আমরা যেদিন থেকে ভগবানের ভক্তি শুরু করব, সেদিন থেকে এই ক্লেশ ধীরে ধীরে কমতে থাকবে। এবং যত আমরা ঐকান্তিক ভাবে শরণাগত হব, ষড়বিধ শরণাগতির 6টি ধাপের কথা আলোচনা হয়েছে, কোনো একদিন আমরা সেটা আলোচনা করবো, শরণাগতির 6টি ধাপ। সেই 6টি ধাপ আমরা যখন করবো, আনুকূল্যস্য, হ্যাঁ, সেবনম, প্রতিকূল্যস্য বর্জনম,
হ্যাঁ, তারপরে হচ্ছে গোপচুক্তে বরণ, হ্যাঁ, আত্মনিক্ষেপ, কার্পণ্য, হ্যাঁ, ইত্যাদি ছটি ছটি ভাগ আছে। এই ছটি ভাগ নিয়ে পরে কোনো আলোচনা করতে পারি। তারপরে হচ্ছে গোপচুক্তে বরণ, হচ্ছে ভগবান আমাদের সবসময় রক্ষা করবেন, অবশ্য রক্ষবে কৃষ্ণ। তো এই ছটি ভাগ, আনুকূল্যস্য কৃষ্ণস্য প্রতিকূল্যস্য বর্জনম, অবশ্য রক্ষিবে কৃষ্ণ, গোপচুক্তে বরণ, সমুদ্র আমাকে যে রক্ষা করছেন তিনি, হ্যাঁ, আর হচ্ছে আত্মনিবেদন, আমরা সমুদ্র ভগবান আত্মনিবেদন করছি, এবং তারপর অর্থাৎ আমাদের, আমরা অত্যন্ত বিনম্রতার সঙ্গে ভগবানের কাছে আসছি যাতে করে আমরা আত্মনিবেদন করি। এই সর্বজ শরণাগতি ইত্যাদি হতে পারে, এই প্রার্থনা আমরা দুর্গা দিতে করি। আমাদের ওই জড়জগতের কোনো ধন দৌলত চাই না, আমার জড়জগতে আর কিছুই চাই না। আমরা জড়জগতের অনেক কষ্ট পেয়ে গেছি, আর আর না। এবার আমরা ভগবানের ভক্তি করতে চাই, এইভাবে আমরা প্রার্থনা করি। এই শ্লোকটির এই তাৎপর্যকে যেভাবে তিনি দিয়েছেন, ভক্তি জন্য সরস্বতী ঠাকুরের প্রার্থনা, মানে যে বর্ণনা ব্যাখ্যা, সেটি আমরা মনে রাখবো। ভক্তি জন্য সরস্বতী ঠাকুর কি যায়, ব্রহ্ম সংগীতা की जाय, श्रील प्रभुपाद की जाय, हरे कृष्ण महामंत्र की जाय, गौर भक्त बिंदु की जाय, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।